আজকে মনটা এত খারাপ যে আমার স্বামীর আজকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেননা আমার স্বামী জোম্যাটোর কাজ করতো, জোম্যাটোর কাজ করতে করতে একটা মিস্টেকে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, পূজা পাঠ করার পরে তাড়াতাড়ি রান্না করেছিলাম। রান্নাটা করে আমি নিয়ে যাব হসপিটালে বরের কাছে, সেখানে যাব, কিছুক্ষণ বসবো। কাল থেকে অ্যাডমিট করেছি, কিন্তু আমি কাল থেকে যেতে পারিনি। কেননা সেখানে আমার মা, শাশুড়ি আর শ্বশুর, তারপরে আমার একজন দেওর ছিল, তারা সবাই সেখানে দেখভাল করছিল। এবার আমাকে সেখানে যেতে দেয়নি, বলে তোমাকে এখন আসতে হবে না, তুমি পরে আসবে। ওই কারণে আমি আজকে রেডি হয়ে খাবার নিয়ে যাচ্ছি, কি তাকে দেখে আসবো, তার একটু খেয়াল করব, কী সব দরকার, কী কী করতে হবে সব কিছুটা আমি করব। ওই জন্য আমি এখন টিফিনটা রেডি করছিলাম, রেডি করে প্যাকিং করছি। প্যাকিং করার পরে আমি আমার কচিকে উঠিয়ে তারপরে তাকে, সে তো এখন ঘুমোচ্ছে না, তাই কারণে আমি এখন এইসব কাজ করে নিচ্ছি। এইসব কাজ আগে করে নিই, তারপরে ওকে তুলবো। এই ওকে তুলে দিয়েছি, কিন্তু তবুও উঠছিল না, পড়ে যাচ্ছে ধপ ধপ করে। কেন, ওকে খুব জোর ঘুম পাচ্ছিল, সকাল টাইম তো একটু দেরি করে ওঠে, ওই কারণে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলে ওকে খুব ঘুম পাচ্ছে বলে ঘুমিয়ে যাচ্ছে। তবু আমাকে তো আমার কাজটা করে নিতে হবে, ওকে তো আর ছেড়ে গেলে হবে না, ওকে নিয়ে যেতেই হবে। ওই কারণে ওকে তাড়াতাড়ি করে জামা আর প্যান্টটা পরিয়ে দিচ্ছিলাম। প্যান্টটা পরানোর পরে এবার ওকে আমি আজকে ব্যাগে করে নিয়ে যাব, কেননা ওর যে ব্যাগ আছে, যেই ব্যাগে করে ওকে ছোটোবেলায় নিয়ে যেতাম, সেই ব্যাগে করে নিয়ে যাব। কেননা এখন ওকে চলিয়েও নিয়ে যেতে পারবো, বা এক হাতে আমার জিনিসপত্র থাকবে, টিফিন থাকবে, জলের বোতল থাকবে, অনেক কিছু থাকবে জিনিসপত্র নিয়ে। কাপড় চোপড়ও নিয়ে যেতে বলেছে, দুটো, একটা প্যান্ট, একটা জামা। তাই জন্য ওকে আজকে আমি ব্যাগে করে নিয়ে যাচ্ছি। ব্যাগে করে নিয়ে যাচ্ছি, ও কি এক পাশে থাকে, অত মানে ভারী তো লাগেই, কিন্তু তবুও ঠিক আছে, কমফোর্টেবল হয়। তবে আমি বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছি, চলেই যাচ্ছি, কেননা 2 মিনিটের রাস্তা তো, তাই জন্য আমি চলেই আসছিলাম। তারপর আমি এখানে পৌঁছে গেছি। তো ফাইনালি আমি দেখেছি আমার বরকে, কি এই অবস্থায় আছে। তো